আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে ইসলাম বিরোধীদের মিথ্যাচারের জবাব। সর্বকালের শ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইসলাম বিরোধীদের অপপ্রচারের কোনো শেষ নেই। তার প্রচারিত সত্য ধর্মের মোকাবেলায় ব্যর্থ হয়ে খ্রিস্টান মিশনারি ও নাস্তিক মুক্ত মনাচক্র বেছে নিয়েছে কুৎসিত মিথ্যাচার ও অপপ্রচারের হীনপন্থা। এই তালিকায় যুক্ত হয়েছে খুবই বাজে এবং নোংরা একটি অভিযোগ, আর তা হচ্ছে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে। আমরা লক্ষ্য করেছি যে বিদেশি খ্রিস্টান প্রচারক এবং এদেশীয় অনেকগুলো নাস্তিক্যবাদী ব্লগ এ নিয়ে জঘন্য সব লেখা লিখে যাচ্ছে। এই অভিযোগ এতই অশ্লীল যে এটা নিয়ে কথা বলতে গেলে মুখ থেমে যায়, মুখ দিয়ে কথা বের হয় না। কিন্তু অপপ্রচারকারীদের মিথ্যাচারের অপনোদনের জন্য কথা বলতেই হলো। আল্লাহই একমাত্র সাহায্যস্থল। বিভিন্ন সিরাত গ্রন্থে উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ যেদিন মা আমিনাকে বিয়ে করেন, সেই একই দিন তার বাবা আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হালা নামক এক নারীকে বিয়ে করেন। মা আমিনার গর্ভে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এবং হালার গর্ভে জন্মগ্রহণ করেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বা 4 বছরের বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার বাবা মৃত্যুবরণ করেন। ওই পাপিষ্ঠদের অভিযোগ হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুল মুত্তালিব একসাথে বিয়ে হওয়ার কারণে হালা এবং মা আমিনার একই সময়ে গর্ভধারণ করার কথা, অথবা যে কোনো একজন পরে। তাহলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স প্রায় সমান হবে। যদি আব্দুল্লাহ এবং তার বাবা আব্দুল মুত্তালিব একই দিনে বিয়ে করে থাকেন এবং আব্দুল্লাহ বিয়ের কয়েক মাস পরে মারা যান, তবে কিভাবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে 2 বা 4 বছরের বড় হন? তাদের কথা অনুযায়ী এর মানে দাঁড়াবে আব্দুল্লাহ মারা যাওয়ার 4 বছর পরে মা আমিনা গর্ভধারণ করেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এই কথা বলে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা কে এই বলে প্রশ্ন তুলেছে। নাউজুবিল্লাহ। সবাই কমেন্টে লিখব নাউজুবিল্লাহ। কিছু বিবরণে দেখা যায় বলা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের পুত্র। তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক স্নেহ করতেন ও ভালোবাসতেন। কাজেই এ থেকে বোঝা যায় বাবা আব্দুল্লাহর মৃত্যুর পরে আব্দুল মুত্তালিবের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ কথা মুখে আনতে মন কোনোভাবেই সায় দিচ্ছিল না। আল্লাহ তাআলা এই নোংরা মিথ্যা অপবাদকারীদের হয় হেদায়েত দান করুন অথবা ধ্বংস করে দিন। এই অভিযোগ খণ্ডনের জন্য আমরা নির্ভরযোগ্য কয়েকটি সনদের ব্যবহার করব। আব্দুল্লাহ ও আব্দুল মুত্তালিবের একই দিনে বিবাহ করার ঘটনাটি বিভিন্ন গ্রন্থে পাওয়া যায়, কিন্তু 2 জোড়া মানব মানবী একই দিনে বিয়ে করলেই যে একই সময়ে তাদের সন্তান হবে এমন কোনো কথা নেই। অভিযোগকারীরা তাদের স্থূল বুদ্ধি দ্বারা ধারণা করেছে যে একই দিনে বিয়ে করলেই বুঝি একই সময়ে সন্তান হয়। এমন হওয়া খুবই স্বাভাবিক যে 2 জোড়া মানব মানবী একই দিনে বিয়ে করলেন। একটা দম্পতি বিয়ের 1 বছরের মাথায় সন্তান লাভ করল এবং অন্য দম্পতি বিয়ের 3 বা 5 বছরের মাথায় সন্তান লাভ করল। কাজেই এই 2 দম্পতির প্রথম সন্তানের বয়সের ব্যবধান 2 বা 4 বছর হতে পারে। অভিযোগকারীরা দাবি করেছে বিয়ের কয়েক মাস পরেই আব্দুল্লাহ মারা যান, কিন্তু আব্দুল্লাহ কত সালে বিবাহ করেন সে ব্যাপারে কোনো সুনিশ্চিত বিবরণ নেই। মৃত্যুকালে আব্দুল্লাহর বয়স 30, 25, 28 কিংবা 18 ছিল বলে বিভিন্ন মত প্রচলিত আছে। কাজেই বিবাহের কতদিন পরে তিনি মারা গিয়েছিলেন তা কিভাবে অভিযোগকারীরা নিশ্চিত হয়ে বলে?
তাদের এই নোংরা অভিযোগ একটা সহি বিবরণ দ্বারা সম্পূর্ণরূপে খণ্ডন করা যায়। কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে থাকা অবস্থায় আব্দুল্লাহ ইন্তেকাল করেন। অর্থাৎ আব্দুল্লাহ মারা যাবার ৩ থেকে ৪ বছর পর মা আমিনার গর্ভধারণের যে অশালীন গল্প ইসলাম বিরোধীরা ফেঁদেছিল তা যে নিদারুণ মিথ্যা তা এই বর্ণনায় পরিষ্কার দেখা যাচ্ছে। ইবনে সাদের বর্ণনা ব্যবহার করে এরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে প্রশ্নবিদ্ধ করতে চায়। অথচ সেই ইবনে সাদ কি বর্ণনা করেছেন? ইবনে সাদ মুহাম্মদ কালবির পিতার সূত্রে বলেন, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের বংশধারার ৫০০ মহিলার তালিকা সংকলন করেছি। তাদের কোনো একজনকে না ব্যভিচারী পেয়েছি, না পেয়েছি জাহিলিয়াতের কোনো অনাচারে সম্পৃক্ত। আরও বিবরণ রয়েছে আদম আলাইহিসসালাম থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা পর্যন্ত বংশ পরম্পরায় ব্যভিচারের দ্বারা কেউ কখনো কলঙ্কিত হননি। আব্দুল মুত্তালিব নিজের নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্ভব স্নেহ করতেন বলে সিরাত গ্রন্থগুলোতে বিবরণ রয়েছে। এমন কোনো দাদা আছে যে তার নাতিকে স্নেহ করে না কিংবা ভালোবাসে না। নাতির প্রতি দাদার ভালোবাসার বিবরণ থেকে যারা অন্য অর্থ বের করতে চায় তারা যে কতটা বিকৃত রুচিসম্পন্ন লোক তা সহজেই বোঝা যায়। তারা তাদের বিকৃত দাবি প্রমাণের জন্য অন্য কিছু হাদিসও দেখানোর চেষ্টা করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মসজিদে বসা ছিলাম। তখন এক ব্যক্তি সওয়ার অবস্থায় ঢুকল। মসজিদ প্রাঙ্গণে সে তার উটটি বসিয়ে বেঁধে রাখল। এরপর সাহাবীদের লক্ষ্য করে বলল, তোমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সামনেই হেলান দিয়ে বসা ছিলেন। আমরা বললাম, এই হেলান দিয়ে বসা ফর্সা রঙের ব্যক্তি হলেন তিনি। তারপর লোকটি তাকে লক্ষ্য করে বলল, হে আব্দুল মুত্তালিবের পুত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি তোমার জবাব দিচ্ছি। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সাদা খচ্চরটির পিঠে ছিলেন এবং তার চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব তার লাগাম ধরেছিলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নামেন এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। অতঃপর তিনি বলেন, আমি নবী, এ কথা মিথ্যা নয়, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। অতঃপর তিনি সাহাবীদের সারিবদ্ধ করেন। এই অভিযোগ খণ্ডন করার আগে বলবো, নিতান্ত গণ্ড মূর্খ না হলে কেউ এই বর্ণনাগুলো থেকে এমন অভিযোগ তুলতে পারে না। কেন? কারণ কেউ যদি অবৈধ সন্তান হয়ে থাকে তাহলে কি কেউ জনসম্মুখে সেটা বলে বেড়ায়? আমরা জানি উত্তর হবে না। এই বিবরণগুলোতে দেখা যাচ্ছে যে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসম্মুখে সাহাবায়ে কিরামগণের সামনে নিজেকে আব্দুল মুত্তালিবের পুত্র বলেছেন। কেউ এ নামে ডাকলে সাড়া দিচ্ছেন। আর এই বিবরণগুলো দেখিয়ে মূর্খের দল দাবি করেছে যে তিনি নিজেকে নিজ মায়ের স্বামী বাদে অন্য কারো সন্তান বলছেন। নাউজুবিল্লাহ। প্রকৃতপক্ষে এই অভিযোগ উত্থাপনকারীদের সাধারণ কাণ্ড জ্ঞানটুকুও নেই। তাই যদি থাকত তাহলে তারা এতটুকু বুঝত যে আরবি সহ যে কোনো ভাষাতেই পুত্র বলতে শুধু ঔরসজাত পুত্রকেই বোঝায় না, বরং বংশধরদেরকেও বোঝায়। কোনো বিশেষ ব্যক্তির সাথে বা তার বংশের সাথে সংশ্লিষ্ট করার জন্য কাউকে সেই ব্যক্তির সন্তান কিংবা পুত্র বলা হয়। পৃথিবীর অনেক ভাষাতেই এটা একটা সাধারণ রীতি। যেমন মানবজাতির আদি পিতা হচ্ছেন আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালামের সাথে সংশ্লিষ্ট করার জন্য যে কোনো মানুষকেই বলা হয় আদম সন্তান। কুরাইশদের মাঝে আব্দুল মুত্তালিবের ব্যাপক সম্মান ও মর্যাদা ছিল। কাজেই তার সম্ভ্রান্ত বংশের সাথে সংশ্লিষ্ট করার জন্য তার বংশধরদেরকে আব্দুল মুত্তালিবের পুত্র বলা হতো। বাইবেলেও এই ভাষারীতি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। এমন অনেক হাদিস রয়েছে
যাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র বলেছেন। যেমন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নবীর জন্যই নবীদের থেকে একজন অভিভাবক থাকেন। আমার অভিভাবক হলেন আমার পিতা এবং আমার প্রভুর খলিল বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতে আমার একটি সন্তান জন্ম লাভ করে। আমি তার নাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নামে রাখি। আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল এবং ঈসার সুসংবাদ। পূর্ববর্তী যে নবীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ, মিরাজের রাতে তারা তাকে পুত্র বলে ডেকেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এবং জিবরাইল আলাইহিস সালাম সহ চলতে চলতে পৃথিবীর নিকটতম আসমানে গিয়ে পৌঁছালাম। জিজ্ঞেস করা হলো, এ কে? উত্তরে বলা হলো, জিবরাইল। জিজ্ঞেস করা হলো, আপনার সঙ্গে আর কে? উত্তর দেয়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করা হলো, তাকে আনার জন্য কি পাঠানো হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। বলা হলো, তাকে মারহাবা, তার আগমন কতই না উত্তম। অতঃপর আমি আদম আলাইহিস সালামের নিকট গেলাম, তাকে সালাম করলাম। তিনি বললেন, পুত্র ও নবী, তোমার প্রতি মারহাবা। অতঃপর আমরা সপ্তম আকাশে পৌঁছালাম। প্রশ্ন করা হলো, এ কে? বলা হলো, আমি জিবরাইল। জিজ্ঞেস করা হলো, আপনার সঙ্গে কে? বলা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলা হলো, তাকে আনার জন্য কি পাঠানো হয়েছে? তাকে মারহাবা, তার আগমন কতই না উত্তম। অতঃপর আমি ইব্রাহিম আলাইহিস সালামের নিকট গেলাম, তাকে সালাম করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে পুত্র ও নবী, তোমাকে মারহাবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ইসমাইলের সন্তান বলে ডেকেছেন। ইসমাইল আলাইহিস সালামকে তাদের পিতা বলেছেন, কেননা ইসমাইল আলাইহিস সালাম ছিলেন কুরাইশ আরবদের পূর্বপুরুষ। সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীর নিক্ষেপে রত একদল লোকের নিকট দিয়ে অতিক্রম করার সময় বললেন, হে ইসমাইলের সন্তানেরা, তোমরা তীর নিক্ষেপ করো, কারণ তোমাদের পিতা ইসমাইল তীরন্দাজ ছিলেন। মূর্খ ইসলাম বিদ্বেষীরা কি এবার এই বর্ণনা থেকে দাবি করতে শুরু করবে যে সপ্তম শতকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কুরাইশ বংশের সবাই ইসমাইল আলাইহিস সালামের ঔরসজাত সন্তান? যে সকল খ্রিস্টান মিশনারি অভিযোগ তোলেন, তাদের উদ্দেশ্যে বলবো, আমরা সবাই জানি যে ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম, এদের পরস্পরের মাঝে শত শত বছরের ব্যবধান। বাইবেলে যে যিশুকে দাউদের পুত্র বলা হয়েছে, দাউদ আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র বলা হয়েছে, এর মানে কি এই যে যিশু দাউদ আলাইহিস সালামের ঔরসজাত পুত্র, কিংবা দাউদ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসজাত পুত্র? নাকি বাইবেলের এ কথার দ্বারা আপনারা বোঝেন যে তারা একে অন্যের বংশধর? তাই যদি বুঝে থাকেন, তাহলে হাদিসের বক্তব্যকে কেন বিকৃতভাবে ব্যাখ্যা করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা অপবাদ দেন? কেন এই ডাবল স্ট্যান্ডার্ড? মিথ্যাচার ছাড়া কি আপনাদের ধর্মের প্রচার হয় না? আমরা আরও একটি অভিযোগ দেখেছি যে আল বিদায়া ওয়ান নিহায়াতে কিন্দা গোত্রের কিছু লোক নিজেদের বংশের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংশ্লিষ্ট করেছে, এমন বিবরণ আংশিকভাবে উল্লেখ করে এই থেকে তার জন্ম নিয়ে এক অশালীন অভিযোগ এনেছে। প্রথমে আমরা আল বিদায়া ওয়ান নিহায়া থেকে পূর্ণ বিবরণটি উল্লেখ করে নিচ্ছি। এতে পরিষ্কার বোঝা যাবে যে অভিযোগটা কতটা মিথ্যা ও কুরুচিপূর্ণ। বাইহাকি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সংবাদ এলো যে কিন্দা গোত্রের কতিপয় লোক মনে করে যে তারা আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই বংশোদ্ভূত। এই সংবাদ শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আব্বাস এবং আবু সুফিয়ান ইবনে হারবও এরূপ বলত এবং নিরাপত্তা লাভ করত। আর আমরা নিজেদের বংশধারা অস্বীকার করি না। আমরা নাজার ইবনে কিনানা এর বংশধর। এই বর্ণনার সনদে সন্দেহ আছে। বর্ণনাকারী বলেন, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দান করেন। তাতে তিনি বলেন, আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুওয়াই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে নিজার। প্রথমত, ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন যে এই বর্ণনাটির সনদে সন্দেহ আছে, অর্থাৎ নির্ভরযোগ্য নয়। দ্বিতীয়ত, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কিন্দা গোত্রের মানুষগুলো ধারণা করেছিল যে তারা ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই বংশ থেকে উদ্ভূত। কোনো খারাপ কিছুর দাবি তারা করেনি। একই বংশ থেকে উদ্ভূত হওয়া আর অবৈধ সম্পর্ক থেকে উদ্ভূত হওয়া মোটেও এক কথা নয়। সাধারণ কথা থেকে যারা অসাধারণ অশ্লীল অভিযোগ আনে, তাদের মানসিকতার নোংরামি শুধুমাত্র এখানে প্রকাশ পাচ্ছে। এই বর্ণনায় এটাও স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতা আব্দুল্লাহর নাম উল্লেখ করেছেন। এই জঘন্য অপবাদ দিয়ে অভিযোগকারীরা বলতে চেয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে জাত নয়। তাদের এই অপচেষ্টা মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। তারা নিজ অজ্ঞতা থেকে এটাও বলতে চেয়েছে যে ইসলাম বলে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের বাইরের কেউ নবী হতে পারবে না, অথচ এটাও একটা ভিত্তিহীন কথা। আল কুরআনে বারংবার বলা হয়েছে যে পৃথিবীর সব জাতির নিকট নবী রাসূল প্রেরণ করা হয়েছে। কিছু বিবরণ থেকে বিকৃত ব্যাখ্যা করে আব্দুল মুত্তালিবকে জড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতৃ পরিচয় নিয়ে অসভ্য মিথ্যাচার করছে ইসলাম বিরোধীরা। হাদিস ও সিরাত শাস্ত্রে সুস্পষ্ট বিবরণ পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার পিতার নাম আব্দুল্লাহ বলে উল্লেখ করেছেন। এমনকি খোদ তার শত্রুরা পর্যন্ত তা শুধু স্বীকারই করেনি, বরং দাবিও করেছে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, এগুলো হচ্ছে সেসব কথা যার উপর ভিত্তি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি করলেন। এ কথার প্রেক্ষিতে সুহাইল বলল, আমরা যদি জানতাম যে আপনি আল্লাহর রাসূল, তাহলে আপনাকে আল্লাহর ঘর হতে বিরত রাখতাম না এবং আপনার সঙ্গে যুদ্ধও করতাম না। কাজেই আপনি লিখুন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মিথ্যা প্রতিপন্ন করলেও এটা এক মহা সত্য যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর রাসূলুল্লাহ কথাটি মুছে ফেলে তার পরিবর্তে মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখার জন্য তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ কথাটি মুছে ফেলার ব্যাপারটিকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মানসিক অবস্থা অনুধাবন করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পবিত্র হাত মোবারক দ্বারা কথাটি মুছে ফেললেন। তারপর পুরো চুক্তিটি হুদাইবিয়া লিপিবদ্ধ করা হয়ে গেল। আমরা দেখতে পেলাম হুদাইবিয়া চুক্তির মতো গুরুত্বপূর্ণ একটি দলিলে বিরুদ্ধ পক্ষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতার নাম হিসেবে আব্দুল্লাহর নাম লিখতে বলছে। এটা একটা সহিহ প্রমাণ। তারা যদি তার পিতৃ পরিচয় নিয়ে সন্দিহানি থাকত, নাউজুবিল্লাহ, তাহলে কি তারা এটা বলতো? রোম সম্রাট হিরাক্লিয়াসের দরবারে ডাক পড়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময়কার শ্রেষ্ঠ শত্রু আবু সুফিয়ানের। সেই সাক্ষাতের উল্লেখযোগ্য বিবরণ হল, আবু সুফিয়ান বলেন, অতঃপর হিরাক্লিয়াস আমাকে ডেকে তার সামনে বসালেন এবং আমার সাথীদের পেছনে বসালেন। অতঃপর তিনি আমার সাথীদের বললেন, আমি একে কিছু কথা জিজ্ঞেস করব, মিথ্যা বললে তোমরা ধরিয়ে দেবে। আবু সুফিয়ান বলেন, যদি আমাকে মিথ্যুকে বলার ভয় না থাকত, তাহলে আমি অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিথ্যা বলতাম। হিরাক্লিয়াস বলেন, তোমাদের মধ্যে নবী দাবিকারী ব্যক্তির বংশ কেমন? উত্তরে আবু সুফিয়ান বলেছিলেন,
তিনি আমাদের মধ্যে উচ্চ বংশীয়। হিরাক্লিয়াস বলেছিলেন, এভাবেই নবী রাসূলগণ তার সম্প্রদায়ের সেরা বংশে জন্মগ্রহণ করে থাকেন। এটাও একটা সহিহ বিবরণ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতৃ পরিচয় নিয়ে যদি আসলেই কোনো সন্দেহের অবকাশ থাকত, তাহলে সে সময়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেরা শত্রু আবু সুফিয়ানের জন্য সুবর্ণ সুযোগ ছিল পরাক্রান্ত রোম সম্রাটের সামনে সেটা তুলে ধরে ফায়দা হাসিল করা। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ইচ্ছা থাকা সত্ত্বেও মিথ্যা বলে ধরা পড়ে যাবার ভয়ে আবু সুফিয়ান সেখানে সত্য বলেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ বংশের মানুষ। হিরাক্লিয়াসও একে নবী রাসূলের আলামতের একটি হিসেবে শনাক্ত করেছেন। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতে পিতা ছাড়াই অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছেন। ইহুদিদের অনেকেই এই ঘটনার জন্য ঈসা আলাইহিস সালামের পবিত্র মা মারিয়াম আলাইহিস সালামকে এক রোমান সৈন্যের সঙ্গে জড়িয়ে খারাপ কথা বলেছে। তারা মরিয়ম আলাইহিস সালামকে ব্যভিচারী বলে থাকে। নাউজুবিল্লাহ। আল কুরআন তাদের এই জঘন্য কথার প্রতিবাদ করেছে এবং মারিয়াম আলাইহিস সালামের পবিত্রতার ব্যাপারে সাক্ষ্য দিয়েছে। শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর নাজিলকৃত আল কুরআনের জন্য পৃথিবীর কোটি কোটি মুসলিম ঈসা আলাইহিস সালামকে ভালোবাসে। তার জন্ম নিয়ে অন্যদের মতো বাজে প্রশ্ন তোলে না। ঈসা আলাইহিস সালামের মায়ের পবিত্রতার ব্যাপারে সাক্ষ্য দেয়। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আজ বিবেকহারা খ্রিস্টান মিশনারিরা অশালীন মিথ্যাচার করছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দিন। আর নাস্তিক মুক্তমনাদের ব্যাপারটি আরও স্ববিরোধী ও নোংরা। তারা নিজেরা সমকাম, উভকাম, অজাচার, এই সমস্ত অশ্লীলতা ও বিকৃতির ধারক ও বাহক, এবং তারা এগুলোকে অধিকার বলে আন্দোলন পর্যন্ত করে। এই সব লোকেরা যখন সর্বকালের শ্রেষ্ঠ মানবের জন্ম নিয়ে প্রশ্ন তোলে, তখন বলতেই হয়, যার আপাদ মস্তক মলমূত্রে ঢেকে গেছে সে কোন মুখে অন্য কারো পরিচ্ছন্নতা নিয়ে মন্তব্য করে? সূর্যের দিকে থুথু দিলে ওই থুথু নিজের গায়েই পড়ে। সূর্যের তাতে কিছুই হয় না। সূর্য আপন মহিমায় উদ্ভাসিত থাকে। আল্লাহ পাক ইরশাদ করেন, কিন্তু আমি সত্য দ্বারা আঘাত হানি মিথ্যার ওপর, ফলে ওটা মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং তৎক্ষণাৎ মিথ্যা নিশ্চিহ্ন হয়ে যায়। দুর্ভোগ তোমাদের, তোমরা যা বলছো তার জন্য। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।